দর্শক এই নিয়ে আরো খবর জানাতে পার্বত্য চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মীরা। রাঙ্গামাটি থেকে যুক্ত হবেন সহকর্মী জিয়াউল হক এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী নুরুসফা মানিক। প্রথমে চলে আছি রাঙ্গামাটিতে জিয়াউল হকের কাছে। জিয়া, জুবাইর, যেমন তথ্যটি আসলে দর্শকদের দিচ্ছিলেন রিপোর্টের মাধ্যমে, আসলে সবশেষ পরিস্থিতি যদি জানাতে চাই, রাঙামাটিতে গত শুক্রবার যে সংঘাতের ঘটনা ঘটেছে তারপর থেকে আসলে দুপুরবেলা যে 144 ধারা জারি করা হয়, আজকে দুপুর বেলা 11টার পরে যেটি কোর কমিটি, জেলা কোর কমিটির মিটিং হয়েছে, সেই কমিটির মিটিং এর পর থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। 144 ধারা প্রত্যাহার করার পর থেকে আসলে সড়কে যানবাহনের সংখ্যা, মোটরসাইকেল, ব্যক্তিগত মোটরসাইকেল সংখ্যা বাড়তে শুরু করেছে। যে আমি যে রয়েছি বনরূপায় আমি দেখেছি ইতিমধ্যে যে ফলের দোকান বা অন্যান্য শপিং মলগুলো একটা দুইটা করে খুলতে শুরু করেছে, মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছে। এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং জোন কমান্ডার, সদরজনের জোন কমান্ডার মহোদয় কিছুক্ষণ আগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন, তাদের সাথে কথা বলেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণের বিষয়ে তদন্ত কমিটি করে তাদের কারা কিভাবে ক্ষতিগ্রস্ত, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত সেটা তদন্ত কাজ শুরু করেছে। পুলিশ সুপার যা বলেছেন, এই ঘটনায় 2টি মামলা করা হয়েছে, যে মামলা যারা দোষী তা কাউকে কোনোভাবে ছাড় দেওয়ার কথা দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি প্রকাশ করেছেন। আমরা কথা বলেছিলাম একদম সাধারণ মানুষ যারা পাহাড়ি এবং বাঙালি, তারা বলছেন যে এই ঘটনায় তারা জড়িত, তাদের বিচার চান, তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চান পাহাড়ে, এবং তারা যে ঘটনার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সাথে রাঙামাটির যে পরিবহন ধর্মঘট এবং যে 72 ঘন্টার যে অবরোধ চলছে, সেই অবরোধের কারণে রাঙামাটিতে কোনো যান চলাচল করছে না। রাঙামাটি, বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার, রাঙামাটির সাথে ঢাকা, চট্টগ্রামের যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যারা পরিবহন শ্রমিকের সাথে জড়িত তারা একজন বেকার জীবনযাপন কাটাচ্ছেন, এবং একই সাথে রাঙামাটির যে ফল ব্যবসায়ী রয়েছে তারা আসলে ফল নিতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন। তারা বলছেন যে প্রায় 200 কোটি টাকার আনুমানিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছেন। মানুষ বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, স্বাভাবিক জীবনযাপন করতেছেন, অশান্ত যাতে কোনোভাবে পাহাড় না হয় সেই ব্যাপারে তিনি আশাব্যঞ্জক করেছেন। এবং দুপুর 3টায় আজকে শান্তি সম্প্রীতি সমাবেশ রয়েছে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। জুবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, মঞ্জুর, খাগড়াছড়িতে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, এবং গতকাল এবং আজকে যে 2 দিন অবরোধ চলছে, যে 72 ঘন্টার যুগ্ম ছাত্র জনতার ডাকা যে অবরোধ, সেই অবরোধ কিন্তু খাগড়াছড়িতে পালিত হচ্ছে। যে দূরপাল্লার কোনো যান চলাচল না করলেও কিন্তু যে শহরের অভ্যন্তরে কিন্তু মোটরসাইকেল, তারপর হচ্ছে ইজি বাইক, তারপর হচ্ছে গণপরিবহন যা চলাচল করে, কিংবা অন্যান্য পণ্যবাহী যেসব ট্র্যাক্টর যা ছিল তার সবই কিন্তু এখন চলাফেরা স্বাভাবিক রয়েছে। এবং বাজারের কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু খুলতে শুরু করেছে, তবে উপস্থিতি তুলনামূলক অন্যান্য সময়ের চেয়ে কম। এবং আশা করা যাচ্ছে যে সময় যেহেতু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, সবকিছু আস্তে আস্তে খুলতে শুরু করেছে, মানুষজন আশা করছেন যে খুব, ব্যবসায়ীরা আশা করছেন যে খুব সহসাই যে অচল অবস্থা ছিল কিংবা কম উপস্থিতি ছিল সেটি কাটিয়ে উঠবে, এবং সব মানুষ স্বাভাবিক জীবন দ্বারা যে যাত্রা সেটিতে ফিরতে শুরু করবেন। এবং খাগড়াছড়ির যে থমথমে পরিস্থিতি ছিল গত 2 দিন, সেই পরিস্থিতি কিন্তু অনেকটা উত্তরণের দিকে বলা চলে, এবং হচ্ছে এখানকার সার্বিক সব পরিস্থিতি, স্কুল কলেজ থেকে শুরু করে অন্যান্য যেসব কার্যক্রম তা স্বাভাবিক হতে শুরু করেছে। আর দিঘিনালার ঘটনায় কিন্তু এখনো কোনো মামলা না হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কিন্তু এই বিষয়ে তদন্ত শুরু করেছেন। যারা দোষী হবেন তাদের, দোষী ব্যক্তিদেরকেই সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। এবং যেটা একটি তদন্ত কমিটি করার কথা বলা হয়েছে গতবার উপদেষ্টা কমিটির পক্ষ থেকে, সেটি হওয়ার পর হয়তো আরো কার্যক্রম বেগবান হবে বলে আশা করছেন আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল খাগড়াছড়ির পরিস্থিতি। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড়ের সার্বিক পরিস্থিতি জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসফা মানিক। এর আগে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী জিয়াউল হক। আরামসে